হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। এই অঙ্কটি হচ্ছে মান নির্ণয়ের। এই অঙ্কটি হচ্ছে সৃজনশীল অঙ্ক। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা স্কুলে সৃজনশীল অঙ্কগুলো ব্যবহার করা হয়। আর শিক্ষার্থীদের এই সৃজনশীল অঙ্ক করতে গেলে খুবই কষ্ট হয়ে দাঁড়ায় এবং শিক্ষার্থীরা সৃজনশীল অঙ্ক বুঝতে গেলে তাদের কাছে একটু কষ্ট হয়ে দাঁড়ায়। তাই আমি এই সৃজনশীল অঙ্কটি আপনাদের সামনে খুব সুন্দরভাবে অঙ্কটি উপস্থাপন করব, যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর এই সৃজনশীল অঙ্কটি সুন্দরভাবে আপনারা শিখতে পারেন। আর এই অঙ্কগুলো সৃজনশীল অঙ্কটি, সৃজনশীল মানে কি? সৃজনশীল একটা কিন্তু খুব সুন্দর একটা পদ্ধতি। যে সৃজনশীল বিষয়টা বলা হয় যে একটা অঙ্ক, আমরা একটা অঙ্ক থেকে একটা অঙ্ক করলে ওর অ্যান্সার থেকে আরেকটা অঙ্ক করা হবে, বা একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক, ওই অঙ্ক থেকে আবার আরেকটা অঙ্ক। কিন্তু আমরা যে অঙ্কগুলো আগে করতাম, কিন্তু সেই অঙ্কগুলো চাইতে কিন্তু সৃজনশীল অনেকটা সহজ। অনেকটা অঙ্কের ভিতরে এক অঙ্ক থেকে আরেক অঙ্কের অনেক অঙ্কর অনেক কিছু না করলেও দেখা যাচ্ছে ওই অঙ্ক থেকে খ হতে পায়, গ হতে পায়, এটা লিখে দিলেও কিন্তু অঙ্কটি ছোট হয়ে যায়। কিন্তু আমাদের সেই সৃজনশীল বুঝতে হবে। আর সৃজনশীল অঙ্কটি হচ্ছে মেধা খাটানো অঙ্ক। যে মেধা খাটাবে তাহলে অঙ্কটি পারবে, আর মেধা না কাটালে অঙ্কটি সহজে সে পারবে না। এটা মুখস্থ করে এই অঙ্ক ধরে রাখা যাবে না। তাই এই সৃজনশীল অঙ্কটি আপনাদের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করছি। আর আমি এই অঙ্কের মাধ্যমে অনেক কিছু শেখা যাবে। প্রত্যেকটা শিক্ষার্থীরা যদি এই অঙ্কটি দেখে তাহলে সুন্দরভাবে দেখে, আর ভিডিওটি যেন আপনারা টেনে টেনে দেখবেন না, দেখলে এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারবেন না। এই অঙ্কের ভিতরে 3 রকম অঙ্ক লিপিবদ্ধ করা আছে। একটা বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করো, তারপরে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান নির্ণয় করো, প্রমাণ করো যে এটা প্রমাণের অঙ্ক। 3টা অঙ্ক মিশ্রিত মিলে একটা সৃজনশীল করা। আর একটা শিক্ষার্থীর এই অঙ্কটি করতে গেলে খুব সুন্দরভাবে তার মেধার বিকাশ এবং বুদ্ধি পাবে। এবং আমরা এই অঙ্কটি নিয়ে আমি সুন্দরভাবে এখানে আলোচনা করছি। এখানে বলেছে দুইটি সংখ্যা, একটা হচ্ছে a এবং b, যেখানে a এবং b অঙ্কদ্বয়ের a বড় আর b ছোট। এখানে সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। এখানে সূত্রের সাহায্যে গুণফল তৈরি করো। সূত্রের সাহায্যে আমরা গুণফল তৈরি করি। তাহলে এখানে সূত্রের সাহায্যে গুণফল তৈরি করার একটা সুন্দর পদ্ধতি আছে। সূত্রের সাহায্যে গুণফল, আমি আগের ভিডিওতে এই সূত্রের সাহায্যে গুণফল করা অঙ্কগুলো, আমি সূত্রের সাহায্যে কিভাবে গুণফল করতে হয়, গুণ করতে হয়, সেই অঙ্কগুলো আমি ভিডিওগুলো দেখেছি। আপনারা একটু সার্চ দিয়ে আমার এই ভিডিওগুলো দেখবেন। আরও আমি এখানে আরও সুন্দরভাবে সেই ভিডিওটি আমি আগে আলোচনা করছি। সূত্রের সাহায্যে গুণফল করা, আগে সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি। আরেকটা সূত্র আছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে একবার কি করতে হবে, এটা এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল ইন্টু, এটা কিন্তু একটা সূত্র। যখন আমরা এই সূত্রের সাহায্যে এই অঙ্কটি করব, আর আরেকটা অঙ্ক আমি আগে একটু বুঝাইনি, তারপরে এটা বুঝাই। যেমন এখানে এ প্লাস 5 আর এ মাইনাস 5, তাহলে এ আর এ মিলে গেলে এ স্কয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস বি পরে একবার স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 5 5 25। এইভাবে আমরা অঙ্কটি করি। কিন্তু যখন আমার এখানে যদি না মেলে, যেমন এ এক্স প্লাস এ আর এক্স মাইনাস বি, কিন্তু তখন এটা আর এটা মিলে যাচ্ছিল। এখানে এ ছিল, এখানেও এ ছিল, এখানে 5 ছিল, এখানেও 5 ছিল, কিন্তু এখানে এ আর এক্স আর এক্স মিলছে, কিন্তু এ আর বি মিলছে না। এজন্য এই সূত্রটি হচ্ছে এক্স আর এক্স আগে গুণ করব, তারপরে এটা আর এটা কি করব, এই জায়গাটা এটা আর এটা a প্লাস বি যোগ করব, কি দ্বারা গুণ করছি, x দ্বারা, আর এই দুটো গুণ ab। তাহলে আমার সূত্রটি পড়ে গেল। এই সূত্র দিয়েই আমরা এই অঙ্কটি করব। যেমন x প্লাস এর জায়গায় x প্লাস 3 বসানো আছে, এবং
2x মাইনাস 7 এর x মাইনাস b x প্লাস b এর জায়গায় 2x মাইনাস 7 বসানো আছে। আমি আবারও বলছি x প্লাস a এর জায়গায় 2x প্লাস 3 বসানো আছে আর x প্লাস b এর জায়গায় 2x মাইনাস 7 বসানো আছে। এজন্য আমরা এটাকে একই এই ক্যাটাগরিতে সূত্রটি ফেলবো। আমার 2x আর 2x মিলে যাচ্ছে, তাহলে 2x স্কয়ার। এবার সূত্র আমার প্লাস চিহ্ন প্লাস, আর যে বাকি যেটা থাকবে সেটা যোগ, তাহলে 3 প্লাস, এখানে আবার মাইনাস ফিগার আছে বলে আমরা এটাকে কি করব, মাইনাস ফিগার যখন থাকবে এটাকে আমরা মাইনাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। আর কি দ্বারা গুণ করা হয়েছে, প্রথমে 2x দ্বারা প্লাস, আর এই দুইটা এখানে গুণ আকারে বসবে, তাহলে 3 গুণ মাইনাস 7। আচ্ছা, আমার এই অঙ্কটি হচ্ছে অষ্টম শ্রেণীর মান নির্ণয়ের অঙ্ক। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং অষ্টম শ্রেণী ছাড়াও এছাড়া নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই অঙ্কটি দেখতে পারে, এবং সপ্তম শ্রেণীর ছাত্ররা এই অঙ্কটি সুন্দরভাবে শিখতে পারবে। তাহলে তাদের অষ্টম শ্রেণীর এই অঙ্কটি কষ্ট হবে না। আর এই মান নির্ণয় অঙ্কের প্রত্যেকটা ক্লাসে একই সেম জিনিস, ঠিক আছে? তাই আপনারা সুন্দরভাবে এটা দেখবেন। এখানে এবার আমার সূত্র বসানো হয়ে গেল। সূত্র বসানো হলে এবার আমরা ক্যালকুলেশন করব। 2 দুগুণী 4x স্কয়ার প্লাস এখান থেকে 3 মাইনাস 7, 2x প্লাস, এখানে আমি একবারে নিয়ে আসি প্লাস, আচ্ছা প্লাস 3 7 21, 3 7 21, আচ্ছা 4x স্কয়ার প্লাস, এখান থেকে আমার 7 টাকা বাকি ছিল, 3 টাকা দেওয়া হয়েছে, তাহলে আমার মাইনাস 7 থেকে প্লাস 3, 7 বড় বলে 7 এর সামনে যে চিহ্ন সেটা নিলাম, আর 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তাহলে মাইনাস 4 2x। এবার 2x যখন হবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 21, 4x স্কয়ার, এবারে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণী 8x মাইনাস 2x। এইভাবে আমাদের সূত্রের সাহায্যে গুণটি করতে হয়। আপনারা সুন্দরভাবে এই অঙ্কগুলো দেখেন, তাহলে অঙ্কটি খুব সুন্দরভাবে শেখা হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা যে অঙ্কটি আলোচনা করব সেটা হচ্ছে খ। এখানে এটা মুছে দিই। এবার খ নম্বর অঙ্কটি। খ নম্বর অঙ্ক এখানে বলা আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান বের করা। আমি এর আগের ভিডিওতে এই অঙ্কটি সূত্র বসাইছিলাম যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু আমার মান দেওয়া ছিল এখানে a প্লাস b সমান 13 এবং a মাইনাস b সমান 3 দেওয়া ছিল। অঙ্কটির ক্ষেত্রে এভাবে দেওয়া ছিল, কিন্তু এখানে অঙ্কের মান কি দেওয়া আছে, দেওয়া আছে সংখ্যাদের যোগফল। তাহলে a প্লাস b, এই যে দুইটি সংখ্যায় a ও b, a আর b যোগ করলে কত হবে, 12 হবে, আর গুণ করলে 32, মানে এটা খেয়াল রাখতে হবে যে দুটি সংখ্যা a ও b, a আর b যোগ করলে 12 হবে, আর গুণ করলে আমার 32 হবে। তাহলে গুণ করলে a b গুণ করলে সমান 32। এবার আমার এই অঙ্কটির ক্ষেত্রে a প্লাস b সমান 13 হলে a মাইনাস b, কিন্তু দুটো সূত্র দেওয়া আছে এখানে a প্লাস b a মাইনাস b। আমার a প্লাস b a মাইনাস b মান পেয়ে গেছি এই অঙ্কটি, কিন্তু এই জায়গাটা যখন অঙ্কটি আমার হবে যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাহলে আমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র বসালে তো আমি
এখানে ইসের মান তো পাচ্ছি না, আমি a মাইনাস বির মান তো আমার নাই, a মাইনাস বির মান নাই। এজন্য এই অঙ্কটি একটু টেকনিক খাটায় অঙ্কটি করতে হবে। অঙ্কটি আমি মুছে দিয়ে আবার সুন্দর করে এখানে বুঝাই দিচ্ছি। এই অঙ্কটি হচ্ছে খ, যে 2a স্কয়ার প্রদত্ত রাশি মান নির্ণয় যখন চেয়েছে, প্রদত্ত রাশি লিখে, প্রদত্ত রাশি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এই দুটোর ভিতরে 2 আছে, আমরা 2 কমন নিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 যখন কমন নেই, এই জায়গাটা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমার মান দেয়া আছে প্লাস, তাহলে আমরা এখানে কি করব, যে 2 এখানে থাকবে, এইটুকুর সূত্র আমার এখানে বসাতে হবে। কি বসাতে হবে, মান দেয়া আছে প্লাস, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মান বসাই দিলাম। বসানোর পরে 2ab মান 12, 2 আর এটার মান 32, আর 2 12 12 144 হয়, আর এটার মান যখন 32 হবে, ab এর মান 32, 2 দুগুণে 4 3 দুগুণে 6 64 সমান 2। 144 থেকে 64 বিয়োগ করতে হবে, তাহলে 0 হাতে এখানে 8, তাহলে কত পেলাম আমরা, 80 পেলাম। 80 দুগুণে 100, 8 দুগুণে 16। এভাবে আমরা অঙ্কটি সম্পূর্ণ করব এবং কমপ্লিট করব। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কটি, আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কটি কমপ্লিট হলো। এবার আমাদের তৃতীয় অঙ্কটি এখানে আছে, তৃতীয় অঙ্কটি আমাদের করতে হবে। তৃতীয় অঙ্কটি এখানে বলা হয়েছে প্রমাণ করো যে a প্লাস b a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান 176। এখানে 176 আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণের অঙ্ক। সেজন্য আমাদের এখানে একটা মান আমাদের আগে বের করে নিতে হবে। সেই মানটা, যেমন আমরা a প্লাস b এর মান আছে, কিন্তু আমাদের এই অঙ্কটি আরেকটা মান লাগে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের a মাইনাস b এর মান লাগবে। সেজন্য আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এইভাবে আমাদের এই সূত্রটা বের করতে হবে। বের করার পরে আমরা এই অঙ্কটি হাত দেব। তাহলে এখানে যে মান দেওয়া আছে প্লাস 12 হোল স্কয়ার মাইনাস 4, এটার মান 32, 12 12 144, আর 2 দুগুণে 4 দুগুণে 8, 3 4 12, 128। আচ্ছা, 144 থেকে 128 বিয়োগ করলে আমরা পাবো এখানে আছে 16, 6 হাতে থেকে 3 1 16, তাহলে 16। এই যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বলে দেওয়া হয়নি যে a মাইনাস b হোল স্কয়ারের মান, এইটা কিন্তু আমি নিজের ইচ্ছা থেকে এই a মাইনাস b হোল স্কয়ারের মান আমরা বের করছি। যখনই আমরা বের করব, তখন এই স্কয়ারটাকে কি করতে হবে, এরপরে রুট দিতে হবে। রুট দিলে কত হয়, 4 4 16 আসে। এবার আমাদের অঙ্কটি ভালোভাবে মনে রাখতে হবে যে কিসের মান, a মাইনাস b এর মান সমান 4 আসলো। এবার আমি এখানে একটু মুছে দিয়ে তারপর অঙ্কটি করব। তাহলে a মাইনাস b এর মান 4 এসেছে। এবার এরপরে অঙ্কটি আছে, এরপরে এই অঙ্কটির এইটুকু আগে অঙ্ক, এই ফাংশনটুকু করার পরে এই অঙ্কটিতে হাত দিতে হবে। তাহলে a মাইনাস b এর মান 4, অতএব a মাইনাস b এর মান 4 পাওয়া গেল। এবার গ নম্বরের आंसर, গ নম্বরে প্রমাণ করো যে যখন আমরা গ নম্বর অঙ্কটি করব, এর আগে যেটুকু করা হয়েছে ওইটুকু কিন্তু আমাদের করতে হবে, করে তারপরে এই করতে হবে।
আর এখানে প্রমাণ করে যে এটা সমান এত, তাহলে লেফট হ্যান্ড সাইড a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। তাহলে এটার a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস ফর্মুলা 2a একবার 2b একবার প্লাস 2b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাতে, তারপরে মাইনাস 5b স্কয়ার। আচ্ছা, a স্কয়ার প্লাস 2 দুগুণী 4ab প্লাস 2 দুগুণী 4b হোল স্কয়ার মাইনাস 5 স্কয়ার। এবার a স্কয়ার প্লাস 4ab, এখান থেকে মাইনাস 5b স্কয়ার থেকে যদি প্লাস 4b স্কয়ার বাদ দেওয়া হয় তাহলে b স্কয়ার থাকে, কারণ 5 বড় এর জন্য চিহ্নটা মাইনাস হবে, মাইনাস b স্কয়ার। আচ্ছা, এটা নেব a স্কয়ার আর এটা মাইনাস b স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, এবারে এইটুকুর সূত্র a প্লাস b হোল ইনটু একবার প্লাস একবার মাইনাস প্লাস 4 ab এর মান, এখানে ab এর মান কত 32, তাহলে 32, তাহলে এর মান 12 আর এটার মান কত পেয়েছি 4 প্লাস 4 দুগুণে 8 আর 3 4 12 128। আচ্ছা, 128 যদি হয় 4 12 48, 128, তাহলে 8 আর 8 16, 16 6, হাতে থাকে 1, 4 5 6 7 আর 1 176। আমার অঙ্কটি সুন্দরভাবে এখানে প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে কি কথা বলা হয়েছে, প্রমাণ করে যে আমরা এখানে লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করার কথা বলে প্রুভ, PROVED। আর যদি দেখাতে কথা হতো তাহলে আমরা শুট কথাটি এখানে লিখতাম। আমার এই অঙ্কটি সুন্দরভাবে এখানে সম্পূর্ণ করা হয়েছে। আমার এই অঙ্কগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয় যে আপনাদের কাছে ভিডিওটি আবার আমি যদি কোনো নতুন ভিডিও করি তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের